সন্তানের যে মহব্বতের তার, কারণ আল্লাহ তাআলা মা দুইটা বুকের স্থান থেকে 2.5 বছর দুধ পান করলো। আর এই দুধ পান করার মধ্যে 30 থেকে 32 থেকে 34 মণ দুধ পান করে। মা সন্তানের প্রতি সবচেয়ে বেশি টান, বেশি মহব্বত, যে মহব্বত বাবার সাথে সন্তানের হয় না। এই জন্য আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, মা সন্তানের দিকে পালায়ে যাবে, সন্তানের পরিচয় দিবে না। মা সেদিন বলবে সন্তান বলতে আমার কেউ ছিল না। সন্তান মার কাছে যে বলবে মা, ছোট্টকালে যখন আমি তোমার পেট থেকে হয়েছি, তুমি যদি ইচ্ছা করতা ও মা গলাটা টিপা তুমি আমাকে হত্যা করতে পারতা, কিন্তু করো নাই। ও মা কত শীতে রাত্রে প্রসাদ করেছি, তোমার কত কষ্ট দিয়েছি রে মা, কোনদিন তুমি আমারে আঘাত করো নাই। আরে মা কত কষ্ট করে তুমি ডিম বিক্রি করে, তুমি মুরগি বিক্রি করে পড়ালেখার খরচগুলো চালাইছো রে মা, কত মহব্বত করছো। নিজে খাইতে জানতাম না বেদনার রসগুলো, আপেলের রসগুলি ব্যারেন্ডার করে করে আমার গালের ভিতরে দিয়েছো, আর আমি চুষে চুষে খেয়েছি রে মা। আরে মা বাড়িতে রান্না বান্না করেছো, সব খাবারগুলো আমাদেরকে তুমি দিয়ে খাওয়াইছো রে মা। তোমার যদি বলতাম মা তুমি একটু খাও, মা তুমি ডাক দিয়ে বলতা বাবা তোমার পেটে যদি যায় আমি মার পেট ভরে যাবে তোমার পেটে গিলে। আরে মা কত মহব্বত করেছো, নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইয়া বড় করছো রে মা। আজকে একটা নেকির জন্য জাহান্নামে চলে যাব, একটা নেকি যদি দিতাম আর মা আমি জান্নাতে চলে যাইতে পারতাম। মা হাদিসের ভিতরে তাফসীরের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, মার পাও জড়ায় দিলে সন্তান 500 বছর কাঁদবে। কত বছর? একটু কথা বলেন। 500 বছর সন্তানের পাও, মায়ের পাও জড়ায় ধরে এভাবে জীবনের সব স্টোরি করে মাকে শোনাইব, আর কাঁদতে থাকবো, আর বলবে মা তুমি একটা নেকি দাও, একটা নেকির কারণে আজকে জান্নাতে যাইতে পারবো না, জান্নাত আমার জন্য একটা নেকির জন্য বন্ধ হয়ে যাবে রে মা, একটা নেকি দাও, এত আদর করে বড় করছো। আরে মা তুমি এত মহব্বত করছো, আমি না খাইলে তুমি খাইতে না রে মা, কত মহব্বত করতে রে মা। নিজের জীবনের বিনিময় হইল তুমি আমাদেরকে বাঁচাইছো। আজকে একটা নেকি দাও, একটা নেকির বিনিময়ে জান্নাতে যাইতে পারবো। 500 বছর পরে কাঁদবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে 500 বছর পরে মা কি রেজাল্ট দেবে শুনবেন। 500 বছর পরে মা সন্তানের মুখ বেঁধে লাথি মারিয়া বলবে সন্তান, কিসের সন্তান? দুনিয়ায় তো আমার বিবাহ হয় নাই। কিসের সন্তান, কিসের ছেলে মাইয়া? দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই, সন্তান ছিল না। চোকান চোকান দূর হয়ে যাও, আমার কোনো সন্তান নাই। ইয়া নাফসি ইয়া নাফসি, আমার নিজের আমল নিয়ে ব্যস্ত, তোরে নেকি দিব কোত্থেকে? কিসের সন্তানের পরিচয় দিস? চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও। মা সন্তানের 500 বছর মার পাও জড়ায় ধরে কাঁদবে। এই 500 বছর পর মা সন্তানের মুখ বেঁধে লাথি মেরে দিয়া তাড়িয়ে দিবে। সেই ময়দানটা হবে কঠিন ময়দান রে বাবা। এই জন্য বলি আল্লাহ তাআলা দুনিয়ার আমল তুমি করো, পরকালে আমল কিন্তু কেউ কারোর দিব না রে বাবা। তাহাজ্জুদের নামাজ পড়ে মা ও পর্দার আড়ালের আম্মা জানেরা, করি যার আম্মা জানেরা, ও বোনেরা, ও মুরব্বী বাবা যারা, একটু লক্ষ্য করিয়া শোনো। বারবার এই মেসেজগুলা ওলামায়ে কেরাম তোমাদেরকে দিয়ে যাবে, কিন্তু একটু আমল করে শোনো, মনের কান দিয়ে শোনো। তুমি নেক আমল করো, নেক আমল তোমার কিয়ামতের দিন কারোর উপর তোমার ভাগ্যে এই নেক আমলগুলো তোমার কাউকে দেওয়া লাগবে না। তোমার নেক আমল নিয়ে তুমি জান্নাতে যাইবা, আর সব মানুষগুলো নেকির জন্য তারা জাহান্নামে চলে যাবে নেকির অভাবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। এরপরে সন্তান দৌড়ায় বাবার কাছে চলে যাবে, কারণ বাবার প্রতি সন্তানের সবচেয়ে বড় মহব্বত। আমি নিজেই দেখেছি কত বাবা ঈদের সময় নিজের পুরাতন জামা কাপড় পরে, কিন্তু যত কষ্ট হোক সন্তানের জন্য
মার্কেট করে টাকা পয়সা ধার করে হলেও নিজের সন্তানের জন্য নতুন জামা কাপড় জুতা কিনে দেয় কিনা? আছে না এরকম বাবা? নিজে ছেঁড়া জামা কাপড় পরে ঈদগাহ মাঠে যায়, কিন্তু সন্তানের চিন্তা করি ওর তো 2-4 জন বন্ধুরা আছে, তাদের সাথে চলাফেরা করবে, একসাথে চলাফেরা করবে, কিভাবে ময়লা জামা কাপড় পরে যাবে? আজকে ওর কিছু জামা কাপড় দিই, আমি নিজে পুরাতন জামা কাপড় পরে আমি আজকে ঈদের মাঠে যাব, কিন্তু সন্তানের দিব না। সন্তান কিয়ামতের ময়দানে আব্বার পা জড়ায় ধরে বলবে, আব্বা দুনিয়ার জিন্দেগিতে পরিশ্রমের ঘামের নোনা পানিতে জীবনটারে শেষ করিয়া তুমি আমাদের লেখাপড়া শেখাইছো, বড় করছো রে বাবা। আমরা জামা কাপড় বাদ দিয়ে থইছি, ওই জামা কাপড়গুলো তুমি পরছো, নতুন জামা কাপড় আমাদের কিনে পরাইছো। আমরা স্যান্ডেল জুতাগুলো বাদ দিয়ে রাখছি, বাতিলগুলো তুমি পরছো আর আমাদেরকে নতুন তাই পরাইছো, এরকম না? আরে আব্বা কঠিন বিপদের মুখে একটা নেকি যদি দাও, আজকে আমি জান্নাতে চলে যাব বাবা, একটা নেকি দাও। বাবার পাও জড়াই করে সন্তান এভাবে কাঁদতে 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 চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু কাদার পরও বাবা সন্তানকে লাথি মারিয়া বলবে, আরে কের সন্তান? দুনিয়াতে তো আমার বিবাহ হয় নাই, শাদী হয় নাই, সন্তান পাবো কোথায়? সন্তান নাই, সন্তানের পরিচয় দিবে না, সন্তান এবার কাঁদতে কাঁদতে জাহান্নামে চলে যাবে। আরে মুসলমান, এরপরে উপায় হবে কি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে এবার সাহিবাতিহি, তোমার বন্ধু, তোমার বান্ধব, তোমার স্ত্রী, তোমার আপনজনের কাছে বা স্বামী স্ত্রীর কাছে যাইব। কার কাছে বলেন? স্বামী স্ত্রীর কাছে যাইব, যাই বলবে, প্রাণের স্ত্রী, তোর কারণে আমার বাপ মার সাথে দীর্ঘ 4 বছর কথা বলি নাই। এরকম আছে না? হ্যাঁ, বোর কারণে সন্তান ঢাকার শহরে বাসা ভাড়া করে থাকে, 70,000 টাকা বেতন পায়, কিন্তু মা বাপের ঈদের দিন একবার ফোন দেয় না, কারণ ফোন দিলে স্ত্রীকে কৈফিয়ত দেওয়া লাগে, এই জন্য ফোন দেয় না। আল্লাহ মা বাপরে বাড়ি রেখে বউটা নিয়ে ভাড়া থাকে অন্য বাসায়, এরকম সন্তান আছে না নাই? আরে স্ত্রীকে ডাকতে বলবে, প্রাণের স্ত্রী, তোর কথা মতন তোর সুখের জন্য 50,000 টাকা বেতন পাইছি, বেতনটা উঠায় আনার সাথে সাথে তোর কাছে দিয়েছি, তুই 50,000 টাকা বেতন নিয়ে 20,000 টাকার মার্কেট তোর জন্য করছস, তোর বাপের বাড়ির জন্য করছস, তোর ভাইয়ের জন্য করছস, বোনের জন্য করছস, আমার জন্য পর্যন্ত আনুস নাই, আমার মা বাবার একটু ফোনও দিস নাই, খোঁজও নিস নাই। আরে স্ত্রী, দুনিয়ার জিন্দেগিতে এত মহব্বত করেছি, তোর জন্য জীবনটারে শেষ করে দিয়েছি, প্রতিবেশী আপনজন বোন বোনের সাথে সম্পর্ক রাখি নাই, তোর জন্য, শুধু তোর জন্য। আজকে একটা নেকি দাও, একটা নেকি যদি পাই আমি তোমার স্বামী জান্নাতে চলে যাব। একটা নেকি দাও রে প্রাণের স্ত্রী, তোমার জন্য সারা জীবন শেষ করে ফেলেছি, তুমি একটা নেকি দাও। স্ত্রী ডাকতে বলবে, কিসের নেকি, কিসের স্বামী? আমি তো দুনিয়ায় বিবাহ করি নাই, স্বামী পাবো কোথায়? তোমারে চিনি না, তুমি কে? তোমারে তো আমি চিনি না। আরে স্বামী ডাকতে বলবে, কি কও? আমি তো তোমার সব চিনতেছি, কতদিন না এক জায়গায় ঘুমাইলাম, কত জায়গায় এক জায়গায় থাকলাম, কত হানিমুনি করলাম, কত জায়গায় গেলাম, কত জায়গায় ঘুরলাম, কত রেস্টুরেন্টে না তোমার এনে খাওয়াইলাম, আজকে আমারে তুমি চেনো না। স্ত্রী ডাকতে বলবে, স্বামী বলতে কেউ নাই, আমার স্বামী বলতে কেউ নাই, চলে যাও, সোকান সোকান দূর হয়ে যাও। ইয়া নাফসি ইয়া নাফসি, আমি আমার নিজের চিন্তায় আছি, আমি জান্নাতে যাব কিনা। আরে দুনিয়ার মানুষ এভাবে জীবনটারে শেষ করে ভালোবা, দুনিয়ার জিন্দেগিটা এখনো তোমার শেষ না, পরকাল নামে আরেকটি জায়গা আছে। এই জন্য আল্লাহর কাছে যে তোমার জবাব দিতে হবে, পরকালে তোমাকে জবাব দেওয়া লাগবে। ওই
ওই পরকালের কথা একটু চিন্তা করো। মরে যাওয়ার পরে আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কারণ আল্লাহর সামনে যেদিন দাঁড়াইব আর আমার আল্লাহ যদি হিসাব নেয়, আমার জিন্দেগির হিসাব আমি কিভাবে দেব? আজকে চুরি করে পরের টাকা পয়সা মাইরা, গরিবের হক মাইরা, স্ত্রীরে খাওয়াও, সন্তানরে খাওয়াও, মা বাবারে খাওয়াও। একটু চিন্তা করে দেখো, এই স্ত্রী, সন্তান, মা বাবা কিন্তু কিয়ামতের দিন তোমার কোনো কাজে আসবে না রে বাবা। ওরে যুবক, আরে দাড়ি পাকা মুরব্বিরা, ও পর্দার আম্মা জান, জানি না কার কামারের কাপড় বাজারে চলে আসছে, কেউ বলতে পারে না। কয়েকদিন আগে দেখেছো, 2 দিন আগে বেলি রোডে যে আগুন লাগলো, একই পরিবারে 5 জন বিদেশে যাবে, কয়েকদিন পরে 15 তারিখে ফ্লাইট। মার অসুস্থ দেখার জন্য দেশে আসছে, মাকে দেখবে, মাকে দেখার জন্য আসছে। এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠছে, সন্তান, শিশু বাচ্চা ডাক দিয়ে বলছে, আব্বু তুমি না বললা কাচ্চি বিরিয়ানি খাওয়াইবা? কাচ্চি বিরিয়ানির দোকান বেলি রোডে, চলো ওই জায়গায় কাচ্চি বিরিয়ানি খাওয়াইবা। তুমি বলেছো কাচ্চি বিরিয়ানি খাইবো। পাশে বাপে, সন্তান, স্ত্রী, স্বামী স্ত্রী সবাই কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য ঢুকছে। আরে বাবা, কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য তো বেলি রোডে গিয়েছে, এই কাচ্চি বিরিয়ানির খাওয়ার জন্য ওখানে উঠছে, কিন্তু কাচ্চি বিরিয়ানি খাওয়ার অর্ধেক হয়েছে, এমন সময় আগুন লেগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আরে দুনিয়ার মানুষরা যদি জানতো এই বেলি রোডে আমাদের মৃত্যু হবে, কাচ্চি বিরিয়ানি তো দূরের কথা, জীবন চলে গেলে ওখানে আসতো না, ওখানে থাকতো না রে বাবা। এই জন্য বলি, কেউ জানে না কার কখন মৃত্যু হবে, কেউ বলতে পারে না। এই জন্য বলি বাবা, হতে পারে উতুরি বাজারের দোকানে আমি আবু হুরাইরা আল আজাদের কাপড়টা আগেই চলে আসতে পারে, হতে পারে তোমার কাপড়টা চলে আসতে পারে। আরে বাবা, আজকে রাতেই যদি তোমার ময়দানে, এই ওয়াসের ময়দানে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, তোমার বড় সাহেবের স্ত্রীর কথা বলো না কেন, মা বাবার কথা বলো না কেন বাবা, তোমার লাশটা কিন্তু ঘরে উঠাইব না, তোমার লাশটা কিন্তু ঘরে উঠাইবো না রে বাবা। তোমার লাশটা কিন্তু উঠানের উপরে পাটি বিছাইয়া, উত্তর শীতের করাইয়া সারা রাত তোমার শীতের মধ্যে রাখবো, কিন্তু তোমার লাশ কিন্তু আদরের স্ত্রী ঘর উঠাইবো না, সন্তান একবার কইবো না বাবাকে নিয়ে আরেকটা বার খাটের উপরে জড়াইয়া ঘুমাই, স্ত্রী বলবো না জীবনের মতন শেষ ঘুমটা স্বামীর সাথে একটু লাশটারে জড়াই ধরে ঘুমাই। আরে বাবা, না না, আজকে তুমি মানুষ আছো, হুঁশ আছে, রূহ আছে বলে তোমার আপনের অভাব নাই। তোমার রূহটা যখন তোমার দেহ থেকে চলে যাবে, স্ত্রী কও, সন্তান বলো, মা বাবা বলো, দুনিয়ার সব তোমাকে পর হয়ে তোমার লাশটা মাটির তলে দেওয়ার জন্য পাগল। তাড়াতাড়ি মাটির তলে দে, এমন হতে পারে রাত্রে মাটির তলে চলে আসবে, সকালে তুমি সূর্যের আলো দেখতে পাবা রে বাবা। এই জন্য আল্লাহ বলেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার মৃত্যু আসার 1 সেকেন্ড আগেও তুমি জানবা না তোমার মৃত্যু কোথায় হবে, তোমার মৃত্যুর 1 সেকেন্ড পরও তোমার জানটা কবজ করা হবে না রে বাবা। যথা সময় যথা টাইমে তোমার জানটাকে কবজ করা হবে। একটু চিন্তা করো, দুনিয়ার জিন্দেগি খেলতামশায় কাটাইও না রে বাবা। একটু চিন্তা করো, সামনে রমজান মাস, এই রমজান মাস সোজা থাকবা, তারাবির নামাজগুলো পড়বা, আর এই মসজিদ মাদ্রাসার প্রতি ভালোবাসা, বিনয়গুলো ইমাম সাহেবের প্রতি মহব্বত তৈরি করবা। আর ইমাম আলেম বিদ্বেষী হয় না, মসজিদ মাদ্রাসা বিদ্বেষী হয় না, ইসলামের বিরোধী কোনো কাজ করো না, তাহলে নবীর শাফাত পাবা না। একটা চিন্তা করে রাখো, দুনিয়ার জিন্দেগি কিন্তু তোমার শেষ না। তুমি যতই টাকার মালিক হও না কেন, যতই গাড়ি বাড়ির মালিক হও না কেন, এই গাড়ি বাড়ি টাকা পয়সা কিন্তু তোমার জীবনের শেষ না। সবকিছু রেখে কিন্তু তোমার চলে যাওয়া লাগবে। যত বড় ধনী হও না কেন, তোমাকে কিন্তু মাটির তলে যাওয়া লাগবে রে বাবা। একজন এমপি সাহেব মারা গেল, তার যেমন 3খানা কাপড়। তুমি রিক্সাওয়ালা খাও, গাড়ি চালা খাও, ঠেলা মজুরি খাও না কেন, ভিখারি খাও না কেন, দুনিয়ায় কেউ তোমার নাই। তুমিও বড়, তোমার 3খানা কাপড় তোমাকে দেওয়া হবে।
না বেশি দেওয়া হবে? হ্যাঁ, ওর সম্পদ আছে, ওর একটু বেশি দিয়ে দিই, এরকম কি কোনো বিধিবিধান আছে? এই জন্য বলি, দুনিয়ার ক্ষমতার দাপট দেখাইয়া গরিবের হক মারিয়া খাইও না। দুনিয়ার সম্পদের দাপট দেখাইয়া মানুষের সাথে কথা বলা সুন্দর করে শেখো। পরকালে কিন্তু আল্লাহর কাছে তোমাকে জবাব দেওয়া লাগবে। আল্লাহ একজন আছে, কিয়ামতের দিন তার সামনে তোমাকে কিন্তু দাঁড়ানো লাগবে রে বাবা। এই জন্য বলি, দুনিয়ার জিন্দেগি বড় সম্পদশালী ছিল সাদ্দাত, বড় সম্পদশালী ছিল হামান, ফিরআউন, নমরুদ, এরা বড় সম্পদের বাহাদুরি করেছে, কিন্তু সম্পদ কিন্তু তাদের দুনিয়ায় রাখে নাই, দুনিয়ায় কিন্তু টিকাইতে পারে নাই। কিন্তু আল্লাহর রূহ যেদিন বের হয়ে যাবে, আল্লাহর অর্ডার যেদিন শেষ হয়ে যাবে, সেদিন তোমার জিন্দেগি খতম হয়ে যাবে। দুনিয়া একদিন মহাপ্রলয় সংগঠিত হবে, তোমার জীবনের মহাপ্রলয় সংগঠিত হবে। মৃত্যুর সময় তুমি জান্নাতি মৃত্যু চাও না তুমি জাহান্নামী মৃত্যু চাও? কোনটা চাও? আরে তুমি যদি জান্নাতি মৃত্যু চাও, সব সময় তুমি মৃত্যুর হালাতে থাকো, মুরাকাবার হালাতে থাকো, যায় আল্লাহ এই যে গাড়িতে উঠছি, এই গাড়িতে হইতে পারে আমার জীবনের শেষ ওঠা। এই যে ওয়াজের ময়দানে আসছি, এই ওয়াজ হতে পারে আমার জীবনের শেষ ওয়াজ। এই যে রমজান মাস আসতেছে, হতে পারে এই রমজান মাস আমার জীবনের শেষ রমজান মাস, রোজা শেষ। এই জন্য এইটাকে মনে রাখা, আমার জীবনের সব আমি একদিন চলে যাব, সব পড়ে রবে, কিছুই আমার সাথে যাবে না। এই চিন্তা ভাবনা করে যদি আপনি চলেন, তাহলে হতে আপনার জীবনে একটা গুনাহ হওয়ার কথা না। কিন্তু আমরা এই চিন্তা কি করি? একটা লোক যদি মারা যায়, তখন আমাদের মনটা, দিলটা নরম হয়, কিন্তু তার 2-4 দিন যাওয়া চলে যাওয়ার পরে কিন্তু আবার আমার হ্যাডাম দেখে কে, ঠিক কিনা? এই জন্য আল্লাহকে একটা শুধু চিন্তা করেন, চোখ বলতে সব শেষ, সব শেষ, কেউ আমার আপন না, আমার আপন একমাত্র আল্লাহ আর আমার রাসূল, নাকি? আল্লাহ আমাদের সবাইকে যতটুকু আলোচনা হলো, আলোচনা করে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।